আশা করছি আপনারা বুঝে গেছেন কোথায় রয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি আমরা পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চিনপিনা রেলগেট, যেটা পুরনো রেলগেট। সেখানে অনেক দিন ধরে একটা সমস্যায় মানুষ ভুগছেন। সমস্যাটা দেখাবার জন্য আমি রেলগেট অপেক্ষা করছিলাম, কারণ যখন যাবেন তখনই দেখতে পাবেন যে কী সমস্যায় পড়ছেন বাইক আরোহী থেকে টোটো চালক এবং অন্যান্য গাড়ি। এই যে দেখতেই পাচ্ছেন যে রেল পারাপার যে গাড়ির উপর করছে, সেই রেল কিন্তু যে হিসাবে নিচে থাকার কথা সেই হিসাবে কিন্তু নিচে নেই। অনেকটা উপরে আছে, সেই কারণে ছোটো ছোটো মোটরসাইকেল বড় বড় গাড়ি কিন্তু স্কিড করছে। স্কিড করার কারণে অনেকেই কিন্তু উল্টে পড়ে গেছে এই রেল লাইনের মধ্যেই। আর সেখানে বড় বড় ডাম্পার, বড় বড় গাড়ি পারাপার করা অবস্থায় যদি সেই ডাম্পারের চাকার তলায় পড়ে যায় তাহলে কি হতে পারে, সেই কারণে আমার এই লাইভ দেখতে পাবেন এই সব গাড়ি যে পারাপার করছে তাদের কি অবস্থা হতে পারে। আমি একদম রিয়েল ছবি দেখাচ্ছি কতটা অসুবিধার মধ্যে পড়ছে। দেখুন দেখুন অনেকে গাড়ি স্কিড করছে, দেখুন দেখতেই পাচ্ছেন সেই চিত্র। গাড়ি উঁচু হওয়ার কারণে জন্য রেলে স্কিড করে যাচ্ছে, অনেক সময় উল্টে পড়ে যাচ্ছে। আর এই কারণে কিন্তু অল্প সময়ের জন্য কিন্তু জাম্প বেঁধে যাচ্ছে। এই দেখুন ওইদিকে কিন্তু একটা টোটো অলরেডি জাম্প নাকি ঠেলতে হয়েছে। বুঝতে পারছেন সেই চিত্র পুরোপুরি দেখাচ্ছে কাস্টমার বাংলা ওয়ানের পরে। সমস্যা বুঝতে পারছেন কি সমস্যা হয়েছে? এই সমস্যা আজকে একদিন নয়, অনেক দিন ধরেই। এই যে বড় বড় যে রেলের যে আটকে আছে গাড়ি কিন্তু দেখেন স্কিড করছে, বুঝতে পারছেন কি অবস্থা? এটা একদিন নয়, কয়েক দিন ধরে এই অবস্থায় রয়েছে। অনেকেই অসুবিধার মধ্যে পড়ছে। বুঝতেই পারছেন কি ধরনের সমস্যায় পড়ছে প্রত্যেকটা গাড়ি। তো একদিনের নয়, এটা অনেক দিনের সমস্যা গাড়ি, কারণ সহজে গাড়ি পারাপার করতে না পারার কারণেই কিন্তু জাম্প লেগে যাচ্ছে। এটা একদিনের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা, কারণ অনেকেই গাড়ি স্কিডের কারণে উল্টে পড়ে যাচ্ছে বা হয়তো পার করতে সময় লাগছে। দেখুন একই অবস্থা, দেখুন সবই একই, দেখুন সবাইকেই নামতে হচ্ছে। গাড়ি স্কিড করছে, দেখুন স্কিড করছে, বুঝতে পারছেন? গাড়ি জোরে আনলে কিন্তু স্কিড করছে, সেখানে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই কিন্তু উল্টে পড়েছে এই স্থানে। সেই কারণে কিন্তু আমার আজ লাইভ এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তড়িঘড়ির মধ্যে এই রাস্তা মেরামত করা হয়। অনেকেই টেম্পু চালক থেকে টোটো চালক থেকে বাইক চালক পর্যন্ত সমস্যায় পড়ছে। দেখুন আমাকে মনে হচ্ছে ঝেলতে হবে, মনে হচ্ছে এই আস্তে 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 এখন উল্টে খেয়ে গেছে রে, আস্তে 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 পাল্টি মাঝে দেখুন এই পাল্টি বুঝতে পারছেন এখনই কিন্তু পাল্টি মেরে ফেলেছিল গাড়িটা। সাবধানে, বুঝতে পারছেন কি অবস্থা রয়েছে। আস্তে 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 এখনই কিন্তু টেম্পুটা এখনই এইমাত্রই কিন্তু পাল্টি মেরে দিত আয় অল্পর জন্যই। দেখছেন কি অবস্থা, দেখছেন যে কোনো সময় কিন্তু ঘটনা ঘটতে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা একদিন নয় কয়েক দিন ধরে একই অবস্থায় রয়েছে রঘুনাথপুর থানার অন্তর্গত চিনপিনা রেলগেট। সেই রেলগেটের অনেকটা অংশ রেল কিন্তু ওপরে ওঠার কারণেই অন্যান্য গাড়ি কিন্তু স্কিড করছে। প্রত্যেক দিন হাজার হাজার এই বলতে না বলতেই গাড়ি দেখুন পাল্টে খাচ্ছিল, বলতে না বলতেই গাড়ি পাল্টে খাচ্ছিল। কারণ হচ্ছে বারবার স্কিড হয়ে যাচ্ছে, রেল অনেকটাই উঁচুতে আছে এবং যেটা সিমেন্টিং সেটা নিচে আছে, সেই কারণে কিন্তু স্কিড হচ্ছে। আর যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ো বিপদ।
অসুবিধা হয়েছে? সবাই একই কথা, সবাই বলছে অসুবিধা অসুবিধা। আস্তে আস্তে ভাই পাল্টে গিয়ে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে। দেখুন টোটো চালাতে দেখুন, বুঝতে পারবেন কি অবস্থা হয়েছে এখন। এই দেখুন, যে কোনো সময় ঘটতে পারে বড় বিপদ। হ্যাঁ একদম অবস্থা, সাবধানে সাবধানে। সবারই কিন্তু একই অবস্থা, গাড়ি পারাপার করতে কিন্তু গাড়ি স্কিড খাচ্ছে, সাবধানে পারাপার করতে হচ্ছে। এটা একদিন নয়, বেশ কিছুদিন ধরে কিন্তু একই অবস্থায় রয়েছে রঘুনাথপুর চিনচিনা রেলগেট। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তার কাজ তড়িঘড়ি করা হয়, নাহলে কিন্তু বড়সড় বিপদ লেগেই আছে। অনেক সময় টেম্পো, টোটো এবং গাড়ি মোটরসাইকেলও স্কিড করে যাচ্ছে। সেই স্কিড করা অবস্থা যদি গাড়ির তলে পড়ে যায় তাহলে কি হতে পারে বুঝতে পারছেন। সেই কারণে আমার লাইভ প্রশাসন অবশ্যই আস্তে আস্তে, সাবধানে সাবধানে সাবধানে, বুঝতে পারছেন। লোড থাকলেই কিন্তু মুশকিল, অসুবিধা হচ্ছে না। সবাই কিন্তু যারা পার হচ্ছেন সবাই একই কথা বলছেন, অসুবিধার মধ্যেই পড়তে হচ্ছে। যারা এই প্রতিদিন যাতায়াত করেন তারা কিন্তু প্রত্যেকজনাই কিন্তু একই কথাই বলছেন যে আমরা অসুবিধার মধ্যেই পড়ছি। দেখছেন এখন যেহেতু বেরো পাহাড়ের মেলা শুরু হয়েছে, সেই বেরো পাহাড়ের মেলা শুরুর কারণে অনেকটাই কিন্তু ভিড় বেড়েছে। সেই কারণে কিন্তু অনেকটাই অসুবিধার মুখে পড়ছে অনেকে যাত্রীরাই। দেখেন, দেখছেন কি অবস্থা, সবাই সহজে কিন্তু পার করতে পারছে না। আপনারা হয়তো এই রাস্তা দিয়ে অনেকেই পারাপার করেছেন, যারা পারাপার করেছেন একটা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য লিখে যাবেন যে আপনারাও কি সমস্যার মধ্যে পড়েছেন। ডবল বা ভারী যানবাহন এলে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বুঝতে পারছেন কতটা উঁচুতে উঠে আছে। আর ঘন ঘন এখন বুঝতে পারছেন কি অবস্থা রয়েছে। দাদা কি কেমন সমস্যায় পড়েন? প্রচন্ড সমস্যা, এরকম অবস্থা নিয়ে কি করে বাচ্চা নিয়ে পার হবো বলুন তো? আমি তো শুনলাম অনেকে উল্টে পড়ে যাচ্ছে নাকি। কালকে আমাদের সামনে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে এটা হওয়ার কারণটা কি? একদম উদাসীন, হওয়ার কারণটা কেন কি বুঝছেন? এই তো ডেইলি নিত্য নতুন কাজ হচ্ছে, রেল উঠে আছে কি? একদম উঠে আছে, গাড়ি চাকা স্কিড করছে। কোথায় যাবেন? এই মেলা যাবো। ধন্যবাদ, শুনলেন কি বললো। এবং এই গাড়ির জন্য অনেকেই যাতায়াত করতে পারছে না, কারণ আটকে পড়ছে। এতটাই কিন্তু রাস্তা বেহাল অবস্থায় রয়েছে এবং হড়বড়িতে কেউ এলেই কিন্তু একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে। সাবধানে আসতে হচ্ছে এবং হ্যান্ডেল শক্ত করে ধরে রাখতে হচ্ছে। তো সবাইকে বলবো একটু দেখে শুনে একটু পার হবেন। বুঝতে পারছেন কি অবস্থা রয়েছে। সব থেকে হচ্ছে যে রেল উঁচুতে হয়ে আছে, সেই বিষয়টা কিন্তু রয়েছে।